এবার আমরা দুইটা ম্যাট্রিক্সকে কীভাবে গুণ করে সেই গুণ করার পদ্ধতিটা দেখব। তো গুণ করার পদ্ধতির ক্ষেত্রে আমরা আগে গুণ করার শর্তটা একটু দেখে নিই। আমি এখানে শর্তটা লিখে রেখেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইজ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। অর্থাৎ আমাদেরকে যখন দুইটা ম্যাট্রিক্স দিবে ওই ম্যাট্রিক্সকে গুণ করার আগে আমরা দেখতে হবে শর্তটা আমাদের ঠিক আছে কিনা। তো শর্তটা কি বলো, প্রথম ম্যাট্রিক্স, সাপোজ আমরা প্রথম ম্যাট্রিক্সকে ধরে নিছি এ ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আমরা ধরে নিছি বি ম্যাট্রিক্স। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ঠিক যতটা থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের ঠিক ততটা সারি থাকতে হবে। যদি এই শর্ত আমাদের মিলে তাহলেই আমরা গুণ করতে পারবো। তো আমরা আগে দেখি এই যে দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব, গুণ করার ক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সটার শর্তটা মিলে কিনা। তো আমরা প্রথম ম্যাট্রিক্সটা যদি দেখি, দেখার ক্ষেত্রে আমরা জানি লম্ব বরাবর যে সংখ্যাগুলো থাকে তাদেরকে সারি বলি, ভূমি বরাবর যে সংখ্যাগুলো থাকে তাদেরকে কলাম বলি। তো আমরা জানি লম্ব বরাবর যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা কলাম বলে থাকি, ভূমি বরাবর যে সংখ্যাগুলো থাকে তাদেরকে আমরা সারি বলে থাকি। তো প্রথম ম্যাট্রিক্সে আমরা দেখতেছি লম্ব বরাবর সংখ্যা আছে দুইটা, অর্থাৎ কলাম আছে দুইটা, যার কারণে এটাকে আমরা বলতে পারি এখানে দুইটা কলাম। আর এখানে আমরা ভূমি বরাবর সংখ্যা দেখতে পারি, এটা একটা সারি, এটা একটা সারি। তার মানে প্রথম ম্যাট্রিক্সে আমার কলাম আছে দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে দুইটা। তো আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল প্রথম ম্যাট্রিক্সে ঠিক যতটা কলাম থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সে ঠিক ততটা সারি থাকতে হবে। তো আমরা দেখতেছি এখানে হচ্ছে কলাম সংখ্যা দুইটা, এখানে হচ্ছে সারি সংখ্যা দুইটা। তার মানে আমার শর্ত সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের যে শর্ত দ্বিতীয় ম্যাট্রিক্সের যে শর্ত দুইটা ইকুয়াল আছে, দুইটা যদি সমান থাকে বা দুইটা শর্ত যদি মিলে তাহলেই আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। তার মানে আমি যে উদাহরণটা দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এটা শর্তটা মিলে এটাকে আমরা গুণ করতে পারবো। তো গুণ করার ক্ষেত্রে অবশ্যই আমরা আগে শর্তটা দেখব, তারপরে গুণে যাব। তো এটাকে আমরা গুণ করব কিভাবে? এ গুণ বি, অর্থাৎ এর সাথে আমরা বি ম্যাট্রিক্সটা গুণ করব। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে আমরা একটা ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে আমরা যে শর্ত বলছি কলাম সংখ্যা সারির সংখ্যা, কিন্তু গুণ করার ক্ষেত্রে মনে রাখবো সারির সাথে কলাম গুণ হবে। অর্থাৎ আমরা সারি বরাবর যাব, কলামের সাথে গুণ করব, সারি বরাবর যাব, কলামের সাথে গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে এখানে আমাদের সংখ্যা আছে প্রত্যেকটাতে দুইটা করে, তাহলে সংখ্যাগুলো কাটের সাথে কাট গুণ করব। সেম আমরা যোগ যেভাবে করি, অর্থাৎ প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম ভুক্তি আছে সেটাকে গুণ করতে হবে, অর্থাৎ যে যত নাম্বার সিরিয়ালে যত ভুক্তিতে আছে ঠিক তত নাম্বার ভুক্তির সাথে গুণ করতে হবে। অর্থাৎ আমরা জিরোকে এই প্রথম ভুক্তি, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সে জিরো, এই যে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর গুণ করব, অর্থাৎ জিরোকে আমরা ওয়ানের সাথে গুণ করব। তাহলে জিরোকে যদি ওয়ানের সাথে গুণ করি, জিরো একে জিরো। তারপরে এইবার এই সংখ্যার কাজ শেষ, অর্থাৎ প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি আমরা গুণ করে দিলাম। এবার দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি গুণ করব। তাহলে দ্বিতীয় ভুক্তি এখানে আছে 1, এখানে আছে 2, যদি আমরা গুণ করি 2 একে 2। তো এই সংখ্যার আগে আছে প্লাস, এই সংখ্যার আগে আছে প্লাস, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, দুইটা যদি প্লাস হয় তাহলে আমরা মাঝখানে প্লাস চিহ্ন দিতে পারি, যেহেতু আমরা প্রথম সারির কাজ করতেছি। অলরেডি আমরা একটা সারির কাজ করতেছি। তো এখানে যেহেতু আমাদের সারি দুইটা, তাহলে অবশ্যই প্রথম সারি দিয়ে আমরা ঠিক এখানে যেভাবে গুণ করছি দ্বিতীয় সারিকেও ঠিক এভাবে গুণ করতে হবে। তাহলে আমরা সারির সাথে কলাম গুণ করব। তাহলে সারির সাথে যদি কলাম গুণ করি, এই প্রথম সংখ্যা হচ্ছে 1, এখানে হচ্ছে 1, 1কে যদি 1 এর সাথে গুণ করি আমাদের 1 থাকে, এই সংখ্যার আগে আছে প্লাস, এই সংখ্যার আগে আছে প্লাস, তাহলে আমরা মাঝখানে দিতে পারি প্লাস, অর্থাৎ দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা আমরা গুণ করব। 2কে যদি 2 এর সাথে গুণ করি, 2 গুণ 2 তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা এবার যোগ করি, তাহলে 0কে যদি আমরা 2 সাথে যোগ করি তাহলে এখানে 2 থাকে, তারপরে হচ্ছে এখানে 1 আর 5 4, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা ম্যাট্রিক্সের গুণ করা। অর্থাৎ গুণ করার ক্ষেত্রে আমরা মনে রাখবো সারি বরাবর যাব, অর্থাৎ সারির সাথে আমরা কলামটাকে গুণ করে দিব, সারি বরাবর যাব, কলাম বরাবর গুণ করব। ঠিক একই রকমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রেও সারি বরাবর যাব, কলাম বরাবর গুণ করব। এবার আমরা আরও দুইটা ম্যাট্রিক্সকে কীভাবে গুণ করব সেটা দেখি। আগেরটার মধ্যে আমাদের গুণটা ছিল, অর্থাৎ ছোট একটা গুণ ছিল, এবার আমরা আরেকটু বড় একটা গুণ করার চেষ্টা করব। তো এখানে আমরা যেই ধরনের ম্যাথই দেওয়া থাকুক না কেন, দুইটা ম্যাট্রিক্স দিলে আমরা যখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব, গুণ করার আগে দেখব যে আমাদের শর্তটা ঠিক আছে কিনা। শর্তটা হচ্ছে কি, যে আমাদের প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা যতটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্সে ঠিক ততটা সারি থাকতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি যে প্রথম ম্যাট্রিক্সে আমাদের কলাম আছে কয়টা, এখানে 1টা 2টা 3টা, অর্থাৎ লম্ব বরাবর সংখ্যাগুলোকে আমরা কলাম বলে থাকি। তাহলে প্রথম ম্যাট্রিক্সে আমাদের কলাম আছে 3টা। তাহলে প্রথম ম্যাট্রিক্সে কলাম যদি আমাদের 3টা থাকে, দ্বিতীয় ম্যাট্রিক্সে আমাকে অবশ্যই সারি থাকতে হবে 3টা। তো আমরা যদি দেখি দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি আছে কয়টা, 1টা 2টা 3টা। তার মানে দ্বিতীয় ম্যাট্রিক্সেও আমরা দেখতেছি যে এখানে সারি আছে আমাদের 3টা। যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা ঠিক থাকে বা সমান থাকে, তাহলেই আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। তো গুণ করার ক্ষেত্রে কি বলছিলাম, আমরা সারি বরাবর যাব, কলামের সাথে গুণ করব। অর্থাৎ একটা সারিকে একটা যদি কলাম 2টা থাকে 2টার সাথে গুণ করব, 3টা থাকলে 3টার সাথে করব, 4টা থাকলে 4টার সাথে গুণ করব। তো এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা গুণ করার চেষ্টা করি, এ গুণ বি,
তাহলে গুণ করব আমরা কিভাবে বলছিলাম, সারি বরাবর যাব, কলাম বরাবর গুণ করব। তাহলে সারিকে আমরা প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি গুণ করব, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি গুণ করব, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি 1কে যদি 1-এর সাথে গুণ করি 1-একে 1, তারপরে হচ্ছে আমরা যখন 0কে যখন 2 এর সাথে গুণ করি তখন এখানে আমাদের 0ই দাঁড়ায়, এটার আগে কিছু নেই মানে প্লাস আছে। তারপরে হচ্ছে যখন আমরা 1কে -1 এর সাথে গুণ করি তখন -1 এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1-একে 1। আমরা এটা একটা সারির কাজ করছি, অর্থাৎ প্রথম সারির কাজ করছি। তো এই সারিটা প্রথম সারিতে আমরা এই একটা কলামের সাথে গুণ করছি। এখন এখানে আমাদের দেখতেছি কলাম হচ্ছে 2টা, যেহেতু আমরা শর্তটা বললাম সারি বরাবর যাব, কলাম বরাবর গুণ করব। তো আমাদের কলাম যদি এই দ্বিতীয় ম্যাট্রিক্সে কলাম যদি একটা থাকে তাহলে একটার সাথে গুণ করব, 2টা থাকলে 2টা করব, 3টার সাথে 3টা করব। তার মানে এই কলাম বরাবর আমরা গুণ করলাম। এবার এটা হচ্ছে দ্বিতীয় কলামের সাথে করব। ঠিক এখানেও সেম প্রসেস, প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি। তাহলে 1কে যদি 1-এর সাথে গুণ করি 1-একে 1, তারপরে 0কে যখন আমরা -1-এর সাথে গুণ করব তখন 0, -0-একে -0। তাহলে যখন আমরা এখানে আবার 1কে 2-এর সাথে গুণ করব, এটার আগে হচ্ছে প্লাস, এটার আগে হচ্ছে মাইনাস, প্লাস সরি এটার আগে হচ্ছে প্লাস, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, 2টা প্লাস গুণ করলে আমাদের প্লাসই থাকতেছে 2-একে 2। তো আমরা প্রথম সারিটা দিয়ে দোনোটা কলামের সাথে গুণ করলাম। ঠিক এখানে যে কাজটা করলাম ঠিক দ্বিতীয় সারি দিয়েও আবার সেম কাজটা করব। তাহলে এবার আমরা দ্বিতীয় সারিতে আসতেছি, দ্বিতীয় সারিতে কাজ করব। তাহলে দ্বিতীয় সারিকে আমরা কি বললাম, সারি বরাবর যাব, কলাম বরাবর গুণ করব। তো এখানেও সেম কাজ, আমরা যদি 4কে 1-এর সাথে গুণ করি 4-একে 4, তারপরে এই সংখ্যার আগে আমরা দেখতেছি মনে মনে প্লাস আছে, এটারও প্লাস আছে, তাহলে 2টা প্লাস হলে এখানে প্লাসই থাকে। 1 আর 2 যদি গুণ করি 2-একে 2, তারপরে এই সংখ্যার আগে মাইনাস আছে, আমরা দিলাম মাইনাস, 0কে যদি 1-এর সাথে গুণ করি আমাদের 0ই থাকে, শেষ। এবার সেম কাজটা আমরা এই সারিটাকে আবার দ্বিতীয় কলামের সাথে গুণ করব। তাহলে 4কে যদি আমরা 1-এর সাথে গুণ করি 4-একে 4, তারপর এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের হয়ে যাচ্ছে মাইনাস। 1কে যদি 1-এর সাথে গুণ করি তাহলে থাকে হচ্ছে 1, আর এই 0-র আগে কিছু না মানে প্লাস আছে, 0কে আমরা 0কে যে কোনো সংখ্যার সাথে যাই গুণ করি না কেন তার মানে আলটিমেটলি 0 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে প্লাস 0। তো আমরা এখানে অলরেডি 2টা সারিকে এবং 2টা কলামের সাথে গুণ করে দিয়েছি, যেহেতু আমাদের আর এখানে কলাম সংখ্যা নাই তাহলে আর আমাদের গুণ নাই। এবার হচ্ছে জাস্ট আমরা সাধারণ যে যোগ বিয়োগ করা যায় সেটা করে দিব। তাহলে 1 থেকে যখন 1টা মাইনাস হয় তাহলে এটা হয়ে যায় 0, আর এখানে হচ্ছে আমাদের প্লাসের 2 প্লাসের 1 হয়ে যাচ্ছে 3, আর এখানে হচ্ছে 4 আর 2 হয়ে যাচ্ছে 6, এখানে হচ্ছে 4 থেকে যখন 1 যায় আর থাকে আলটিমেটলি 3। তার মানে এই 2টা ম্যাট্রিক্সের আমরা গুণ পেয়ে গেলাম 0 3 6 3। এটা হচ্ছে আমাদের 2টা ম্যাট্রিক্সের গুণ।